ফুলকপি কিন্তু এখন প্রায় সব সিজনেই পাওয়া যায়। শীতকালের সবজি শীতকালে খেলে যে ভালো লাগে সেই কি আর অন্য সময় লাগে বলো? তো আজকে আমি ফুলকপি দিয়ে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব খুব ভালো। তো চলো আর বেশি বকবক না করে আজকে রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে আমি এইভাবে কয় কয় কেটে নেব। দেখছো, এটা কিন্তু যেভাবে ছিল ওইভাবেই কেটে নিচ্ছি, শুধু আমি কিন্তু কোনো রকম ছোটো করছি না। তো এইভাবে আমি সব ফুলকপিটা কেটে নেব আমি। আর শীতের শুরুতেই কিন্তু বেশ সুন্দর সুন্দর ফুলকপি উঠে গেছে। আর তোমরাও জানিও তোমরা কে কে ফুলকপি রেসিপি বানিয়ে খেয়ে নিয়েছো। আমি তো এবছর এই ফার্স্ট বানালাম। তো দেখো, ফুলকপির আমি এই ডান্ডিগুলো যেহেতু একটু শক্ত হবে ওই জন্য আমি কেটে নিলাম। এটা তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে আর এই ডান্ডিগুলো কিন্তু এভাবে শক্তই থেকে যাবে। তো জন্য ডান্ডিগুলোকে আমি কেটে নিয়েছি। নিয়ে এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো ফুলকপির সব টুকরোগুলো দিয়ে আমি জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এগুলো আমি হালকা হাতে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার দেখো একটা পাত্রে জল বসিয়েছি। জলটা ফুটে উঠতে আমি এখানে ফুলকপির টুকরোগুলো দিয়ে দেবো। ফুলকপিটাকে কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করব না, জাস্ট কালারটা একটু চেঞ্জ হলেই কিন্তু আমি উঠিয়ে নেবো। এটা খেয়াল রাখতে হবে, ফুলকপিটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা খেতে একদমই ভালো হবে না। তো ফুলকপির দেখছো এই যে হলুদ হলুদ কালারটা চলে এসছে। তো সব ফুলকপিরটা এই কালার চলে আসলেই কিন্তু আমি ফুলকপিটা নামিয়ে নেব। এটা কিন্তু একদমই বেশি সিদ্ধ করা যাবে না। তো আমি ফুলকপিটা মোটামুটি হয়ে গেছে আমার, দেখছো সবগুলো হলুদ কালার চলে এসছে। এবারে একটা পাত্রে আমি ফুলকপিটাকে নামিয়ে নিচ্ছি। দেখো কালারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কেমন সেদ্ধ করেছি। তারপরে দিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেল দিয়ে করলেই সবথেকে বেশি ভালো হবে। আমিও কিন্তু সাদা তেল দিয়েই করেছি। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে আমি ভেজে নেব। ফুলকপিটা কিন্তু কালার চেঞ্জ করা যাবে না, এরমই কালার থাকবে, হালকা একটু ভেজে নিতে হবে। বেশি ভাজলে আবার রান্নাটা খেতে ভালো হবে না, বেশ একটু শুকনো শুকনো হয়ে যাবে। তো দেখো আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে। তো কেমন করে ভেজেছি সেটা তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো। খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে কিন্তু রান্নাটা দেখতেও ভালো লাগবে না। তো এবার আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে উঠিয়ে নেব। এখানে আমি সব ফুলকপিগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছো যে কালারটা ঠিক কেমন করে আমি ভেজেছি। আর যে ফুলকপিটা ভেজেছিলাম ওই কড়াইতে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি জুলিয়ান করে কেটে রাখা আদা। তো জুলিয়ান করে কেটে রাখা আদাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি 2টো টমেটো এরকম কিউব করে কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এরকম করে খুন্তির খোঁচা মেরে 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 কিন্তু আমি টমেটোগুলোকে গলিয়ে নেব। দেখছো টমেটোগুলো গলে গেছে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ওই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এটা জলে গুলেও দিতে পারো, টেস্টটা একই থাকবে, কোনো রকম টেস্টে পরিবর্তন হবে না। তো এটা আমি জলে গুলে দিইনি, এটা আমি এমনি এমনি দিয়ে দিলাম গুঁড়ো অবস্থাতে। দিয়ে আমি আবারও বেশ ভালো করে টমেটোর সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে, তাহলেই কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো হবে। মশলাটা মোটামুটি কষানো আমার হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমার আগে থেকেই ফেটানো ছিল। টক দইটা দেওয়ার সময় না পারলে একটু ফ্লেমটা অফ করেই দেবে, তাহলে টক দইটা ফেটে যাওয়ার কোনো চান্সই থাকবে না। তো আমি যখনই দিই টক দইটা আমি ফ্লেমটা অফ করেই দেওয়ার চেষ্টা করি। তো দেখো টক দইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কাজু আর কিশমিশ বাটা। কিশমিশটা আমি এই জন্য দিয়েছি রান্নাটা যেন একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। তো কাজু কিশমিশটাকে দিয়ে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। এই যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো একটু জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। এটা কিন্তু অনবরত না নাড়তে থাকলে কড়াতে লেগে যাবে। তো দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো কাজুটা যেহেতু আমি সবই দিলাম ওই জন্য কাজুটাকে ভালো মতো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। তো দেখো কাজুটাকে আমি এরকম অনবরত নাড়াচাড়া করছিলাম। কাজুটা যদি ওইভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু লেগে যেতে পারে। আর এভাবে হালকা হালকা করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মশলাটাকে কষাই আমি। ঢাকা দিয়ে মশলাটা কষালে বেশি ভালো হয়। এদিকে দেখো দুটো কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, এটা আমার স্কিপ হয়ে গেছিলো।
দিয়ে এবার আমি ফুলকপি, ভেজে রাখা ফুলকপিগুলো কিন্তু দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে ফুলকপিগুলোকে আমি কষিয়ে নেব। দেখো আমি ভালো করে মশলার সঙ্গে ফুলকপিগুলোকে কিন্তু কষিয়ে নিয়েছি। এটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেব। তো জল কিন্তু ফুলকপিতে খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু এটা আগে থেকে সেদ্ধ করা আছে। তো এই বাটির আমি 1 বাটি মতো জল দিয়েছিলাম, এই কাঁচের বাটিটা। খুব বেশি জল দিলে কিন্তু ফুলকপির টেস্টটা ওই জল জলা টাইপের হয়ে যাবে। তো দেখো জলটা আমি কতটুকু দিয়েছি সেটা দেখে অবশ্যই বুঝতে পারছো। দিয়ে আমি তারপর ঢাকা দিয়ে দেব। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরা ফুলকপি রেসিপি কে কীভাবে খাও সেটাই অবশ্যই জানাবে। তো আমি তো নিরামিষ ফুলকপি হলে এইভাবেই রান্না করি। আর তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার পেজটিকে ফলো করে রাখবে এরকম নতুন নতুন রেসিপি আরও পেতে। তো দেখো কথা বলতে বলতে রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু মিট মশলা ছড়িয়ে দেবো। আর হ্যাঁ, একটা স্কিপ হয়ে গেছে, যেটা এখানে আমি কড়াইশুঁটি দিয়ে দিয়েছিলাম, ওটা যেটা আমি ফুলকপিটা কষানোর সময় দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি। কড়াইশুঁটিটা কিন্তু না দিতেও পারো, ওটা কোনো ব্যাপার না। তো আমি দিয়েছিলাম, ওটা ঘরে ছিল। তোমাদের সঙ্গে কথা বলতে গেলতে কিন্তু আমার রান্নাটাও এদিকে হয়ে গেল। তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো জানাবে অবশ্যই। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।